কোরআন হাদিসের বিষয়গুলো অপরীক্ষিত, যার কারণে আমাদের ঈমান অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে। সেই সময় আমরা হয়তো এটা মনে করতে পারি যে বৈজ্ঞানিকভাবে যেহেতু এটা সত্য নয়, এটা বিশ্বাসযোগ্য নয়, আমলযোগ্য নয়। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে, বিজ্ঞান যদিও সত্যের অনুসন্ধান করে, কিন্তু বিজ্ঞান কখনোই সত্যের মানদণ্ড হয়নি এবং হতে পারে না, ভবিষ্যতেও হবে না। বিজ্ঞান বহুবার পরিবর্তন হয়েছে, বিজ্ঞানের প্রত্যেকটা প্রপোজিশন পরিবর্তন হয়েছে, বিজ্ঞানের প্রত্যেকটা মূলনীতি হয়তো পরিবর্তন হতে আমরা দেখেছি, কিন্তু কোরআনের মূলনীতি পরিবর্তন হবে না, এটা মূলনীতি পরিবর্তন হওয়ার নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, কোরআনের ব্যাখ্যা হিসেবে যা এসেছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এটাও পরিবর্তন হবার নয়। কথা কি আমার বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, অতএব আমরা মুসলিম বিশ্বাস করি 1450 বছর পরে বৈজ্ঞানিকভাবে যদি কোরআন এবং হাদিসের কোনো প্রপোজিশন আজকে সত্য প্রমাণিত হয়, তাহলে আমরা এটা এভাবে বলতে পারি না যে আজকে এসে বিজ্ঞানে প্রুভ হয়ে গেল কোরআন হাদিসের এই বাণীটি সত্য। বরং কোরআন হাদিসের এই বাণীটি পূর্ব থেকেই সত্য ছিল, যেটা বিজ্ঞান আজকে খুঁজে পেয়েছে। এটা বিজ্ঞানের অপূর্ণাঙ্গতা, কিন্তু কোরআন হাদিস পূর্ব থেকেই সত্য, সত্যের মানদণ্ড হিসাবে আছে, সত্যের মূলনীতি হিসাবে আছে, এতে পরিবর্তন নেই, হবে না, হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে সিয়াম ব্রত পালন করতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। আপনাদের মুখে কি থুতু জমা আছে? থুতু জমা আছে নাকি? আচ্ছা, এই থুতু ফেলার একটা অভ্যাস, থুতু জমা করার একটা অভ্যাস যেটা আমাদের মধ্যে আছে, এটা বিষয়ে একটু কথা বলে নেই আগে। যেহেতু অনেক সময় সুবহানাল্লাহ বলতে গিয়ে আমরা বলতে পারি না, আকারে ইঙ্গিতে বলে ফেলি, কারণ মুখের মধ্যে থুতু জমা থাকে। তো এই বিষয়ে থুতু জমা থাকলে এই থুতুর বিষয়ে আমরা কি করতে পারি? দেখেন, থুতুর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। তার আগে আমি বলছি যে এই থুতু যদি আপনার মুখে এসে যায় অথবা কণ্ঠনালী পর্যন্ত পেরিয়ে আসার আগে আপনি থুতু গিলে ফেলবেন, সিয়ামের কোনো ক্ষতি হবে না। এই প্রসঙ্গে বিগত শতাব্দীর শ্রেষ্ঠ মুহাক্কিক আলেম সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি ফতোয়া আরকানুল ইসলামের 431 নম্বর ফতোয়ায়, এখানে তিনি বিভিন্ন মনীষীদের কৌল কোট করেছেন। তার মধ্যে দুটি মত তিনি উল্লেখ করেছেন। কোনো ব্যক্তি যদি মুখে থুতু জমা করে এবং এই থুতু যদি সে গিলে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে দুটি মত। এক মত তারা বলতেছে মিনহুম কলা, তাদের মধ্য থেকে যারা বলে, মিনহুম মান কলা, তার যারা বলে যে ইন্নাহা তুফতিরু, এই সিয়ামকে নষ্ট করে দিবে। অর্থাৎ থুতু যদি কোনো ব্যক্তি মুখে জমা করে, এই থুতু গিলে ফেললে সিয়ামকে নষ্ট করে দেবে। এবং তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা বলে যে থুতু গিলে ফেললে এটা সিয়ামের কোনো ক্ষতি করবে না। আমরা কোরআন এবং হাদিস বিশ্লেষণ করে থুতুর 3টি অবস্থা আমরা দেখতে পাই। আপনারা জানেন যে আমরা থুতু কখনো ইন্টেনশনালি নিক্ষেপ করি, তাৎক্ষণিকভাবে খুব দ্রুত থুতু নিক্ষেপ করি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের থুতু নিক্ষেপ করার কোনো ইন্টেনশন নাই, কোনো জিনিস দেখলাম, গন্ধ লাগলো, গন্ধ শুকে বা ঘৃণা লাগে, অটোমেটিক থুতু এসে যায়, আসে না? এরকম হয় না? আবার কোনো কোনো সময় আমাদের গলায় ময়লা জমে, ঘাগরা সম্পৃক্ত কিছু স্লেমা, বিশ্লেষক সেলিভা, এগুলো আমাদের মুখ থেকে, কন্ট্রোলার থেকে বের হয়ে আসে, যেগুলো আমাদেরকে ফেলতেই হয়, না ফেলে আর উপায় থাকে না। ঠিক তেমনি হাদিস বিশ্লেষণ করলে আমরা থুতু এর 3টি আরবি পাই, টেকনিক্যাল টার্ম হিসেবে 3টি আরবি পাই। একটা বলা হয় বুসাক, বুসাক মানে হচ্ছে থুতু। আর একটা হচ্ছে নুখামা, নুখামা মানেও হচ্ছে থুতু। আর একটা হচ্ছে বালগাম, বালগাম মানেও হচ্ছে থুতু। কিন্তু কোনটা কোন স্টেজের, কোন অবস্থার, এটা আমাদেরকে বুঝতে হবে। আরো একটা অবস্থা আছে, সেটা হলো রিক, যে থুতু আমরা দ্রুত নিক্ষেপ করি, এটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, এই থুতুকে বলা হয় রিক। এরপরে আসেন বুসাক কাকে বলে? বুসাক, বুসাক বলা হয় যে থুতু আমরা গন্ধ লাগার কারণে ফেলি, ইচ্ছায় ফেলি বা অনিচ্ছায় ফেলি, এই থুতুকে বলা হয় বুসাক। আর বালগাম বলা হয় আমরা অনেক সময় খাবার খেয়েছি, খাবারটা পেটে গিয়ে সেটা ভালোভাবে হয়তো ডাইজেস্ট হয়নি, অথবা দীর্ঘক্ষণ আমরা উপবাস আছি, উপবাস থাকার কারণে ভেতর থেকে খাবারের ঢেকুর উঠে থুতু অটোমেটিক মুখের মধ্যে চলে আসে, এটার নাম হচ্ছে বালগাম। এই বালগাম মনীষীরা উল্লেখ করেছেন, এই বালগাম যদি মুখে আসে এবং জমা হয়, অনেক হয়ে যায়, সেগুলো যদি গিলে ফেলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। আর এটা হচ্ছে নুখামা, নুখামা হচ্ছে যেটা যার মধ্যে সর্দি থাকে, স্লামা জাতীয় কিছু থাকে,
এগুলো যদি মুখে আসে অটোমেটিক এগুলো ফেলে না দিয়ে আর উপায় থাকে না। তবে ইচ্ছাকৃতভাবে গলায় আটকে থাকলে সেটাকে বের করতেই হবে, এমনটি করা যাবে না। যদি ভিতরে গলার ভিতরে থাকে তো সেটাকে গিলে ফেলবেন, আর যদি গলা পেরিয়ে মুখের মধ্যে আসে তো সেটাকে ফেলে দিবেন, কারণ এর মধ্যে ইসলামা সর্দি আছে। সম্মানিত উপস্থিতি, তো এই যে থুতু আমরা ইন্টেনশনালি যেটা ফেলি সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেটা নন ইন্টেনশনালি অর্থাৎ আমাদের মুখের মধ্যে এসে গেছে কিন্তু জমা হয়ে গেছে, আমরা এখন এটা কি করে জমা করে ধরে থাকি, গেলা যাবে না, ফেলতে হবে, এটাকে বলা হয় বালগাম। এই বালগাম সব সময় ফেলা যাবে না। মনীষীদের উক্তি, এটা ফেলবেন না, এটা আপনার সিয়ামকে নষ্ট করবেন না। এই জন্য থুতু ফেলার অভ্যাসটাকে রোধ করতে হবে। যখনই থুতু মুখে এসে যাবে সঙ্গে সঙ্গে গিলে ফেলবেন, সিয়ামের কোনো ক্ষতি হবে না। কারণ এই বালগামের মধ্যে টায়ালিন জাতীয় এক ধরনের এনজাইম, বিশ্লেষকী এনজাইম আছে, যে এনজাইমটা আপনার পেটের ভিতরে যে শক্ত পরিমাণের শর্করা আপনারা ভোগ করেন, খাবার খান, এগুলোকে হজম করার জন্য সেলিবা সেল থেকে অর্থাৎ আপনার লালা গ্রন্থি থেকে এই টায়ালিন বের হয়ে আসে, যেগুলো আমাদের শক্ত শর্করা জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে। অতএব সিয়ামরত অবস্থায় এই টায়ালিনের পরিমাণ থাকে সম্পূর্ণ 99.9% বিশুদ্ধ। যে টায়ালিন যদি আমার শরীরের পেটের ভিতরে যায়, আমাদের শরীরের পেটের ভিতরেই থাকে, তাহলে এইটা যদি ফিরতি হয়ে চলে যায়, এটা আমাদের সিয়ামের ক্ষতি তো করবেই না, বরং পেটের ভিতরে যে শর্করা জাতীয় শক্ত খাবারগুলো আছে এগুলো আমাদের হজম করতে খুব দ্রুত সাহায্য সহযোগিতা করবে। এজন্য সিয়ামব্রত পালনকালে আমরা অনেক সময় অধিক থুতু ফেলি, যার কারণে মুখ শুকে যায়, এমনকি পানি শূন্যতায় হয়ে যেয়ে এমন সময় দাঁড়িয়ে যায় একটা সময় যে ইফতার করার পরে আমরা বাথরুমের প্রয়োজন অনুভব করি, এবং সেই সময় গিয়ে দেখি আমাদের কোষ্ঠকাঠিন্য, পায়খানা শক্ত হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, আমরা ভালোভাবে টয়লেট থেকে পরিষ্কার হয়ে আসতে পারতেছি না। এজন্য আমি আপনাদেরকে বলছি যে টায়ালিনের এই প্রভাব, এটা আমাদের শর্করা জাতীয় কঠিন খাবারকে হজম করে দেয়, তাই অতিরিক্ত পরিমাণে থুতু ফেলা যাবে না, যেটা কোরআন হাদিসে স্পষ্টভাবে থুতু ফেলার ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল নেই। অতএব থুতু গিলে ফেললে সিয়ামের কোনো ক্ষতি হবে না, বিশেষজ্ঞদের মত আছে। আমরা চেষ্টা করবো থুতুকে রোধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আসেন সিয়ামের বৈজ্ঞানিক ভিত্তির উপরে কিছু কথা বলি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর 566 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1400 নম্বর হাদিস অর্থাৎ 1400 নম্বর হাদিস, এবং মিশকাতুল মাসাবির কিতাবুন নিকাহ বিবাহ করা সংক্রান্ত একটি অধ্যায় আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 3080 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, যুব সমাজদেরকে ডাক দিয়ে বলতেছে, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে পুরুষের, যে যুবকের বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার সামর্থ্য আছে, বিবাহের খরচ বহন করার সামর্থ্য আছে, সে যেন বিবাহ করে। কারণ ফাইন্নাহু আহসানু লিল ফারজ, এটা হচ্ছে লজ্জা স্থানের হেফাজতকারী এবং এটা সংযম করায়। ফাইন লাম ইয়াস্তাতি, তোমাদের মধ্যে যে যুবক বিবাহ খরচ বহন করার সামর্থ্য রাখে না, বিবাহ করার সামর্থ্য রাখে না, ফাআলাইহি বিসাওম, সে যেন সিয়াম ব্রত পালন করে, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, এটা তার জন্য হবে বীর্য নিবীর্যকরণ স্বরূপ। চিন্তা করেন, 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যে যুবক বিবাহের খরচ বহন করার সামর্থ্য রাখে না, সেই যুবক যেন কি করে, সিয়াম ব্রত পালন করে। আচ্ছা, এটার বৈজ্ঞানিক ভিত্তিটা কি? আল্লাহ নবী অন্য কথা বলতে পারতেন, অন্য ডিসিশন দিতে পারতেন, অন্য সিদ্ধান্ত দিতে পারতেন, তিনি না দিয়ে বললেন যার বিবাহের খরচ বহন করার সামর্থ্য নেই। কারণ জৈবিক প্রেষণা তো সবার আছে, সেক্স তো সবার আছে, জৈবিক প্রশ্নায় উন্মত্ত হওয়ার বাসনা সবার আছে। যে সেক্স নিবারণ করার জন্য যত্রতত্র যেতে পারে, বিভিন্ন ক্ষেত্রে গিয়ে সে সেক্স নিবারণ করতে পারে, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বললেন, যার সিয়াম বা যার বিবাহের খরচ বহন করার সামর্থ্য নেই, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, ওই ব্যক্তি সিয়াম ব্রত পালন করবে, এটা হবে তার জন্য বীর্য নিবীর্যকরণ স্বরূপ। এবার আসেন, এটার সায়েন্টিফিক ব্যাখ্যা কি? 1986 সালে এই হাদিসটাকে গবেষণা করা হয়েছে। কোথায় গবেষণা করা হয়েছে? জেদ্দায় বাদশাহ ফাহাদ আব্দুল আজিজ ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল, এইখানে এটার গবেষণা করা হয়েছে। দুইজন বিখ্যাত সেই সময়কার, একজন ডাক্তার হলেন বন্ধ্যাত্ব রোগ নিয়ে তিনি গবেষণা করেন,
আরেকজন নারী ডেলিভারি পেয়েছেন, এবং যে পুরুষরা শুক্রাণু শূন্য হয়ে গেছে, যার শুক্রাণু কাজ করে না, অর্থাৎ যে পুরুষটা খোঁজা হওয়ার মতো, তার সন্তান ধারণ করার বা সন্তান দেওয়ার ক্ষমতা নেই, এগুলো নিয়ে তিনি গবেষণা করেন। দুইজন ডাক্তারের মধ্যে একজন হলেন আব্দুল্লাহ বাসমালা, আরেকজনের নাম হচ্ছে সামির আব্বাস। তারা দুইজন গবেষণা করেছেন, যে গবেষণাটা এসেছে আর্কাইভস অফ এন্ড্রোলজি নামক সেই সময়কার 1986 সালে একটা পত্রিকা বের হতো। সেখানে গবেষণা পরিষদ তারা কয়েকটা স্টেজে গবেষণা করার পর এই বিষয়গুলো এখানে উপস্থাপন করে এনেছেন। তারা সেই সময় 10 জন সুস্থ মানুষকে নিয়ে গবেষণা করেছেন, যাদের জৈবিক প্রেষণা ছিল, যাদের সেক্স ছিল, তাদেরকে নিয়ে গবেষণা করেছেন। এবং গবেষণা করার পর্যায়ে তারা 3 মাস তাদেরকে 3টা টেস্ট নিয়েছেন রক্ত এবং তাদের বীর্যের উপরে। একটা ছিল শাবান মাসে তাদের রক্ত এবং বীর্য নেওয়া হয়েছিল, রমজান মাসে সিয়ামব্রত পালনকালীন সময়ে তাদের রক্ত এবং বীর্য নেওয়া হয়েছিল, এবং শাওয়াল মাসে রমজান পরবর্তী মাসে তাদের রক্ত এবং বীর্য নেওয়া হয়েছিল। এবং তারা সেখানে দেখিয়ে দিয়েছেন রক্ত এবং বীর্যের মধ্যে 4টি উপাদান নিয়ে তারা গবেষণা করেছেন। একটা হলো টেস্টোস্টেরন, যেটা সেক্সুয়াল হরমোন, আরেকটা হচ্ছে ল্যাকটোজেন হরমোন, আরেকটা হচ্ছে প্রোল্যাকটিন হরমোন, আরেকটা হচ্ছে FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন, আরেকটা হচ্ছে LH হরমোন, যেটাকে লুটিনাইজিং হরমোন বলা হয়। এবং তারা একজন বন্ধ্যা মহিলাকে নিয়ে গবেষণা করেছেন। বন্ধ্যা মহিলা কেন হয়? যে মহিলার ডিম্বাণু ক্রিয়া কাজ করে না, যে মহিলার ডিম্বাশয়ের মধ্যে জড়তা এসে যায় অর্থাৎ সংকুচিত হয়, তখন ওই মহিলা সন্তান ধারণ করার ক্ষমতা রাখে না। কিন্তু ওই মহিলাকে নিয়ে তারা গবেষণা করেছেন। এইখানে 10 জন সুস্থ সবল পুরুষকে নিয়ে গবেষণা করার পর 3 মাস পর তারা রেজাল্ট দিয়েছেন। রমজান মাসে সিয়ামব্রত পালন করার পরে তারা ফলাফল দিলেন যে পুরুষগুলো রমজানের আগে সেক্সের পরিমাণটা তাদের বেশি ছিল, জৈবিক প্রেষণা তাদের বেশি ছিল। আমরা দেখেছি রমজান মাসে সিয়ামব্রত পালন করার পরে তাদের মধ্যে সেক্সুয়াল 2টি হরমোন, একটা হচ্ছে প্রোল্যাকটিন আর একটা হচ্ছে টেস্টোস্টেরন, এর মাত্রার লেভেল কমেও নাই বাড়েও নাই, যেভাবে ছিল শাওয়াল মাসে এসে ঠিক সেভাবেই ছিল। আল্লাহর নবী 1450 বছর আগে এই জন্যই বলেছেন একজন ব্যক্তির সেক্সকে সমানভাবে রাখার জন্য সিয়ামব্রত পালন করতে হবে। কারণ যে ব্যক্তি বিবাহের খরচ বহন করার সামর্থ্য রাখে না, সে ডেমোরালাইজড হতে পারে সেক্সের কারণে, সে জৈবিক প্রেষণার কারণে সে নীতিভ্রংশ হতে যেতে পারে, সে বিভিন্ন পথে গিয়ে অসৎ উপায়ে তার সেক্স নিবারণ করতে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সেক্স নিবারণ করার জন্য বিবাহের খরচ বহন করার সামর্থ্য নেই, সে যেন সিয়ামব্রত পালন করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের উপরে ভিত্তি করে একজন বন্ধ্যা নারী, তার উপরে গবেষণা চালানো হলো। বন্ধ্যা নারীর গবেষণায় আমরা দেখেছি, আপনারা ভালো করে জানেন, ডিম্বাশয়ের মধ্যে 2টি হরমোন, একটা FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে লুটিনাইজিং হরমোন। এগুলোর কাজ কি? FSH হরমোন যেটা হচ্ছে ডিম্বাশয়ের ভিতরে অ্যাস্ট্রোজেন নামক হরমোন নিঃসরণে সাহায্য করে। আরেকটি হরমোনের কাজ হচ্ছে সেখানে পিত্ত গ্রন্থি তৈরি করতে সাহায্য করে, যেটার নাম লুটিনাইজিং হরমোন। তারা 2500 নারীকে নিয়ে গবেষণা করেছে, 2500 জন নারীকে নিয়ে গবেষণা করেছে, যে নারীগুলোর বয়স ছিল 50 বছর বা তার ঊর্ধ্বে। আপনারা জানেন সিয়ামব্রত পালন করার কারণে এই নারীগুলোর পরবর্তী অবস্থা কি হয়েছিল। এজন্য তারা গবেষণা করে উপলব্ধিরত জ্ঞানকে তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তারা বলেছেন, কোনো ব্যক্তি যদি তার যৌবনকে ধরে রাখতে চায়, কোনো নারী যদি তার বন্ধ্যাত্ব থেকে মুক্তি পেতে চায়, কোনো নারী যদি আজীবন আর ঋতুকে চলমান রেখে সন্তান ধারণ ক্ষমতাকে সচল রাখতে চায়, তাহলে ওই নারী যেন প্রতি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করে। চিন্তা করেন, তারা 2500 নারী নিয়ে গবেষণা করেছে। 1 মাস সিয়াম পালন করার পর তারা বলতেছে যে তাদের ডিম্বাশয়ের মধ্যে FSH হরমোন অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন এর মাত্রা এমন লেভেলে এসে পৌঁছেছে যে তাদের ডিম্বাশয় স্ফীত হয়েছে, গর্ভ ধারণ করার উপযোগী হয়েছে। এবং এমনকি দেখা গেছে 50 বছরে উপনীত হওয়া নারীর ঋতু মাসিক বন্ধ হওয়ার পরে সিয়ামব্রত পালন করার কারণে পরবর্তীতে ঋতু সচল হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে সিয়ামের প্রভাব বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন, এই রকম 4 ধরনের হরমোন দিয়ে
তারা গবেষণা করার পরে সিয়ামের এই উপযোগিতা বিশ্লেষণ করে বলতেছেন, কোনো মানুষ যদি বন্ধ্যাত্ব থেকে এড়িয়ে চলতে চায়, কোনো মানুষ যদি তার পুরুষত্বহীনতা থেকে এড়িয়ে চলতে চায়, কোনো মানুষ যদি জৈবিক তৃষ্ণাকে সমান লেভেলে রাখতে চায়, এবং কোনো মানুষ যদি জৈবিক তৃষ্ণায় উন্মত্ত হয়ে অবৈধ কাজ থেকে মুক্তি পেতে চায়, সে যেন অন্তত মাসে 3টা সিয়াম পালন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন যে তিনি 3টি সিয়াম পালন করেছেন এবং 3টি সিয়াম পালন করার ফজিলত তিনি ব্যক্ত করেছেন। কোন ব্যক্তি যদি প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করে, সারা বছরে সিয়াম পালন করলে যে নেকি পাওয়া যায়, ওই ব্যক্তির আমলনামায় অনুরূপ নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মুসলিমেও আছে, মিশকাতুল মাসাবি কিতাবুল আতইমা, খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4173 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে একজন ব্যক্তি সম্পর্কে একটা গল্প বলা হলো। যে ব্যক্তিটা যখন ইসলাম গ্রহণ করেনি, কাফির অবস্থায় ছিল, খুব পরিমাণে বেশি খেত। এই লোকটা যখন ইসলাম গ্রহণ করলো, তখন ইয়াকুলু কলিলা, সে কম খাওয়া শুরু করলো। তখন ওই লোকেরা এসে ওই লোকটার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যখন ইসলাম গ্রহণ করেনি, এত পরিমাণে খেত, এর খাওয়া দেখলে আমরা অনেক সময় আমাদের রুচিতে মনে হয় যে অনুভব করতাম আমরাও খেতে পারি, কিন্তু আমরা খেতে পারি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই লোকটার কথা শুনে বললেন যে তার পূর্বের অবস্থা ছিল কাফির হওয়া, আর বর্তমান অবস্থা হচ্ছে মুসলিম হওয়া, মুমিন হওয়া। তাই তিনি বললেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআ ওয়াহিদান, অর্থাৎ মুমিন এক পেটে খায়। মুমিন কয় পেটে খায়? এক পেটে খায়। আর কাফের, ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমআইন, কাফের খায় 7 পেটে, অর্থাৎ 7 জন মানুষের খাবার একজন কাফিরে খায়। এরপর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়া সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলেন 1450 বছর আগে, যেটা তিরমিজি নামে একটা হাদিসের কিতাব আছে, আবু জুহদি, দুনিয়া বিমুখিত হওয়া সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম আছে, বাবু মা জাআ ফি কারাহিয়াতি কাসরাতিল আকলি, অধিক খাবার খাওয়া অপছন্দনীয় সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। 2380 নম্বর হাদিস, মিকদাম ইবনে মাদি গরিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানা লা মাহালাতা, যদি তোমাদের খাবার খেতেই হয়, কোনো উপায়ই না থাকে যে খাবার খেতেই হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশরাবিহি ওয়া সুলুসুন লিনাফসিহি, তাহলে তোমরা 3 ভাগের 1 ভাগ খাবার খাবে, 3 ভাগের 1 ভাগ পানি পান করবে, আর 3 ভাগের 1 ভাগ পেট খালি রাখবে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য। আপনারা জানেন আমরা রমজানের বাইরে বেশি পরিমাণ খাবার খাই, এত পরিমাণ খাবার খাই যে পেট পুড়ে খাবার খাই। পেট পুড়ে খাবার খাওয়ার কারণে কি হয়ে যায়, আমাদের কি হয়ে যায়, এনজাইম প্রক্রিয়ায় সমস্যা হয়ে যায়, ইনডাইজেশন অর্থাৎ ইনডাইজেশনের সমস্যা হয়ে যায়। এবং ওই সময় কি হয়, কিছু কিছু মানুষ অতিরিক্ত খাবার কারণে আইবিএস প্রবলেমে ভোলেন। আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম, এরকম সমস্যায় ভোলেন, অর্থাৎ পেট তার সব সময় কাজ করে না, হজম প্রক্রিয়ায় কাজ করে না। আপনারা দেখবেন এই সময় ডিসপেপসিয়া কিছু সমস্যা দেখা দেয়, যেটাকে বলা হয় অ্যাসিড রিফ্লাক্স, অর্থাৎ আপনি খাবার খেয়েছেন, রাতে বেলা ঘুমাইছেন, খাবার হজম হচ্ছে না, আপনার খাবার উপরে উঠে গলা পর্যন্ত পৌঁছে গেছে, গলা পর্যন্ত পৌঁছে গেছে, ডিসপেপসিয়া হয়, এখান থেকে ডিসপোজিয়া হয়। যদি অধিক দিন এরকম আপনি খেতেই থাকেন, তাহলে ডিসপেপসিয়া থেকে ডিসপোজিয়া হবে, যেটাকে বলা হয় একটা সময় আপনারা দেখবেন অনেক সময় এরকম হতে পারে, আপনার গলায় খুশখুশি কাশি আসতেছে এবং গলা থেকে স্লামা বের হচ্ছে, একবারে পরিষ্কার স্বচ্ছ সাদা স্লামা বের হয়। এরকম হয় কি আপনাদের? হয় এরকম? দেখবেন এরকম পরিষ্কার স্লামা বের হচ্ছে। কেন? অধিক খাবার খেয়েছেন, যে খাবারের পরিমাণটা পেটে যাওয়ার পরে গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লেক্স হয়েছে এবং অ্যাসিড রিফ্লেক্স হয়ে সেটা গলা অবধি পৌঁছে গেছে, এবং গলা অবধি পৌঁছে যাওয়ার কারণে আপনার কাশি হচ্ছে এবং পরিষ্কার স্বচ্ছ আপনার স্লামা আসতেছে। ডাক্তার বিজ্ঞানীরা গবেষণা করে তারা বলতেছেন যে এই ধরনের সমস্যা যাদের হচ্ছে, এই সমস্যা যদি চলমান থাকে, তাহলে ডিসপেপসিয়া থেকে একসময় ডিসপোজিয়া, যেটাকে বলা হয় ফার্স্ট স্টেজ অফ কার্সিনোমা, অর্থাৎ ক্যান্সারের প্রাথমিক স্টেজ, এটা ক্যান্সারের প্রাথমিক স্টেজ, অর্থাৎ ডিসপোজিয়া যদি হয়ে যায়, তাহলে একটা সময় আপনার গলাতে ক্ষত তৈরি হবে, এবং গলাতে ক্ষত তৈরি হওয়ার কারণে খাদ্যনালীর ক্যান্সারে আপনি ভুগে যেতে পারেন এবং সমস্যা হয়ে যেতে পারে। বিজ্ঞান প্রুভ করতেছে কোনো ব্যক্তি যদি
রমজান মাস বাদ দিয়ে যদি প্রতি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করে, অন্তত মাসে যদি 3 দিন সিয়াম পালন করে, তাহলে কখনোই তার এই গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা নাই, সেখান থেকে ডিসপোজিয়াও হবে না এবং ক্যান্সারের কোনো খাদ্যনালীতে আক্রমণ করার সম্ভাবনা একেবারেই কম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়াম আমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছে যে আমরা খাদ্য খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাদ্য গ্রহণ করতে বলেছেন ঠিক সেইভাবে যদি আমরা খাদ্য গ্রহণ করি এবং পাশাপাশি প্রতি সপ্তাহে 2 দিন অথবা মাসে 3 দিন যদি আমরা সিয়াম পালন করি এবং রমজানের যে সিয়াম পালন করতেছি এই সিয়াম পালন করার পর আগামী 3 মাস পর্যন্ত এর প্রভাব আমাদের শরীরে বিস্তার করবে ইনশাআল্লাহ। তাহলে এই সিয়াম আজকে গবেষণায় বিজ্ঞানসম্মতভাবে এর উপকারিতা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বিজ্ঞান প্রুভ করেছেই বলে সিয়ামের উপকারিতা আছে বা হচ্ছে, সিয়াম উপকার লাভ করতেছি, বিষয়টি এমন নয়। বরং সিয়ামের উপকারিতা আছে এটা 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেটা বিজ্ঞান আজকে গবেষণা করে এটা খুঁজে পাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স, অ্যাসিড রিফ্লাক্স এর থেকে মুক্তি পাওয়ার জন্য, ডিসপেপসিয়া এবং ডিসপোজিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য সিয়াম আমাদের উপকার দেয়। আমরা অবশ্যই বেশি বেশি করে সিয়াম পালন করার চেষ্টা করব। রমজানের সিয়াম ছাড়াও অন্য দিনে সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছর, অন্যখানে এসেছে 100 বছরের ব্যবধানে অবস্থান করাবেন। অন্য হাদিসে এসেছে আসমান এবং জমিনের দূরত্ব যেমন, একজন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য অন্য দিনে সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে, তাহলে জাহান্নাম থেকে তার মুখমণ্ডলকে এত দূরত্বে অবস্থান করা হবে আসমান এবং জমিনের দূরত্ব যেমন। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এই সিয়াম ব্রত পালন করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আসেন, কিডনি থেকে এক ধরনের জারক রস নিঃসৃত হয়, তার নাম হচ্ছে রেনিন। আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোকে হজম করার জন্য রেনিন নামক একটা জারক রস, যেটা আপনার পাকস্থলীর দেয়ালিকায় লেগে থাকা এক ধরনের পোকা টাইপের কিছু দেখবেন, যে আমরা অনেক সময় বলি গরু জবাই করার পর এটা বলি যে এটা হলে কি, ওই যে কিরমিতে থাকে, কি বলে, পাটোয়া না কি বলে একটা, এই ধরনের বলি, পোকা জাতীয়, অর্থাৎ ভুঁড়ির মধ্যে লেগে থাকা, অর্থাৎ পাকস্থলীর ভুঁড়ির আশপাশে দেয়ালিকায় লেগে থাকা কিছু কিছু খাড়া খাড়া জিনিস দেখতে পাই, যেখান থেকে এক পণ্যের জারক রস নিঃসৃত হয়, তার নাম হচ্ছে রেনিন, যেটা কিডনির জারক রসের সাথে সংমিশ্রণ হয়ে পেটের খাবারগুলোকে হজম করে। অন্য দিনে আমরা যে পরিমাণ খাবার খাই, এই পরিমাণ খাবার খাওয়ার কারণে পাকস্থলীর দেয়ালিকায় লেগে থাকা খাবারের প্রভাবে এই জারক রস, রেনিন নামক জারক রস, যেটা বের হতে পারে না, রেনিন নামক জারক রস যেটা বের হতে পারে না। তাই ডাক্তাররা বলতেছেন যে বছরে কমপক্ষে কোনো ব্যক্তি যদি 17 থেকে 18 দিন পর্যন্ত উপবাস পালন করে, কয়দিন? 17 থেকে 18 দিন, কমপক্ষে 17 থেকে 18 দিন যদি উপবাস পালন করে, তাহলে সারা বছরের পেটের ভিতরে ক্ষতিকর জমে থাকা জৈব রাসায়নিক টক্সিন, যেটা আমাদের ক্ষতি করে, শরীরের দেহের বিভিন্ন অর্গানে ক্ষতির সৃষ্টি করে, এই টক্সিনকে নিয়ন্ত্রণে আনে, ক্ষতিকর টক্সিনকে মেরে ফেলে এবং সাথে রেনিন জারক রসের প্রভাবিত হওয়া এবং এটা অধিক পরিমাণে নিঃসৃত হওয়া, পরিমাণ মতো নিঃসৃত হওয়ার অবস্থাকে ফিরিয়ে আনে, যার ফলে যদি বছরে 17 থেকে 18 দিন কোনো ব্যক্তি উপবাস পালন করে, সারা বছরেই তার রেনিন জারক রসের এই প্রভাব সারা শরীরে বিস্তার করবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেখানে মুসলিমরা 1 মাস সিয়াম ব্রত পালন করছি, 1 মাসে সিয়াম কয়টা বলেন তো? আর 29টা বা 30টা। 1 মাস সিয়াম পালন করলে অবশ্যই এর ফলাফল দ্বিগুণ হবে কি হবে না? যেখানে 16-17 দিন, সেখানে আমরা 1 মাস সিয়াম ব্রত পালন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য রমজান মাসে সিয়াম ব্রত পালন করার মাধ্যমে পাকস্থলীর যাবতীয় ক্রিয়া সচল রাখে এবং যে রোগগুলো বাসা বাঁধার সম্ভাবনা রয়েছে সেগুলো থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম ব্রত পালন করার তৌফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই সিয়াম ব্রত পালন করার এরকম আরো অনেক উপকারিতা আছে। যদি আমি আজকে সারাদিন কথা বলা শুরু করি বৈজ্ঞানিক ভিত্তির উপরে, তাহলে আরো 1-2 ঘন্টা কথা বলা যাবে, কিন্তু এত কথা বলা যাবে না। মূল ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, বলা হয়ে যায়, অ্যাজ দ্য সেইং গোজ, যে খালি পেট হচ্ছে জ্ঞানের মূল আধার। অর্থাৎ খালি পেট, যখন আপনার পেটটা খালি থাকবে তখন বেশি পরিমাণ জ্ঞান আপনি সঞ্চালন করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। তাই তারা বলা হয় যে এমটি স্টোমাক ইজ দ্য পাওয়ার হাউস অফ নলেজ,
যে খালি পেট হচ্ছে আপনার জ্ঞানের পাওয়ার হাউস। আপনি যত জ্ঞান সঞ্চয় করতে চান, এটা সিয়াম ব্রত পালন করা অবস্থায় যদি যতটুকু সংগ্রহ করতে পারবেন অন্য দিনে পারবেন। কিন্তু আমরা সিয়াম ব্রত পালন করার কারণে নিজেকে দুর্বল মনে করি। কেন দুর্বল মনে করি? দুর্বল মনে করার অনেক কারণ রয়েছে। যেমন আমি এর আগে বলছি, টায়ালিন জাতীয় এই পদার্থ আমাদের মুখের সেলিভা সেল থেকে বের হয়ে এসে, অর্থাৎ সেলিভা গ্রন্থি থেকে বের হয়ে এসে থুতুর মাধ্যমে যখন বের হয়ে যায়, অটোমেটিক আমাদের শরীর দুর্বল হয়ে যায়। তাই বেশি পরিমাণে থুতু ফেলার চেষ্টা করবেন না। থুতু ফেললে শরীর দুর্বল হবেই, আর থুতু ফেললে দুর্বল হওয়ার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দেখা দেবে। আপনি বুট দিয়ে ইফতার করতেছেন এবং ভাজা পোড়া তেলে ভাজা খাবার দিয়ে আপনি ইফতার করতেছেন, যখন অধিক পরিমাণে আপনি থুতু ফেলছেন তখন দেখবেন আপনার কি হয়ে যাবে, ওই খাবার খাওয়ার পরে যখন আপনি বাথরুমে যাবেন কোষ্ঠকাঠিন্য দেখা দেবে। অতএব এর থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদেরকে বলতেছি, মস্তিষ্কেও ধারণ কন্টেইনিং ক্যাপাবিলিটি, আজকে বিজ্ঞান প্রুভ করতেছে যে আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা কন্টেইনিং ক্যাপাবিলিটি হচ্ছে 10 লক্ষ ওয়ার্ড। 10 লক্ষ শব্দের বেশি আমরা ধারণ করতে পারি না। একজন মানুষ তার চিন্তার অংশ বাদ দিয়ে মস্তিষ্কে 10 লক্ষ শব্দকে ধারণ করতে পারে। কিন্তু বিজ্ঞান আজকে গবেষণা করে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2025 এই ফেব্রুয়ারি মাসে একটা জার্নালে সংবাদ এসেছে যে যদি কোনো ব্যক্তি সিয়াম ব্রত পালন করে, সিয়াম ব্রত পালন করা অবস্থায় মস্তিষ্কের কন্টেইনিং ক্যাপাবিলিটি 10 লক্ষ ওয়ার্ডকে ছাড়িয়ে আরো 1.5 গুণ বৃদ্ধি পায়। চিন্তা করছেন? চিন্তা করেন, যেখানে সিয়াম ব্রত পালন করলে আমরা দুর্বল, সেখানে তারা বলতেছে সিয়াম ব্রত পালন করার পরে যেখানে মস্তিষ্কের কন্টেইনিং ক্যাপাবিলিটি হচ্ছে 10 লক্ষ ওয়ার্ড, সেখানে আপনি আরো 1.5 গুণ বেশি ওয়ার্ড আপনি সংগ্রহ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের বারাকা আমাদেরকে দান করেছেন, আমরা অবশ্যই এই বারাকা হাসিল করার চেষ্টা করব। তাই রমজান মাসে করব, কোরআনের অধিক সূরাগুলো মুখস্থ করার চেষ্টা করব। 24 বছরে যার 24টা সূরা মুখস্থ নেই, 30 বছরে যার 30টা সূরা মুখস্থ নেই, আমরা চেষ্টা করব সিয়াম ব্রত পালন করার পাশাপাশি সিয়ামরত অবস্থায় বেশি বেশি করে কোরআনুল কারীমের সূরাগুলো, কমপক্ষে 114টা সূরার যেগুলো আমাদের কাছে সহজ হয়, এগুলো মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা জিনিস দেখেন, টেকিকার্ডিয়া। আমরা জানি অনেক সময় যুবকরা হার্ট অ্যাটাকে মারা যায়। আমরা বলি হার্ট ফেল করেছে। কার? একটা যুবক ছেলে 25-30 বছর বয়স, হার্ট ফেল করেছে। এটাকে বলে টেকিকার্ডিয়া। আপনারা জানেন টেকিকার্ডিয়া হচ্ছে এরকম হার্টের পালপিটেশন যখন বেশি বেড়ে যায়। স্বাভাবিক অবস্থায় একজন ব্যক্তির হার্টবিট বিট করতে পারে কমপক্ষে 72 বার। 72 বার। যখন দেখবেন যে এটাকে 72 ছাড়িয়ে গেছে, 100 বা 100-র উপরে চলে গেছে, তখন টেকিকার্ডিয়া সে ভুগতেছে। এমন সময় হবে যে সে এত পরিমাণ খাবার খেয়েছে। আজকে যুবকরা খাবার খেতে বাঁচে না, যুবকরা খাবার খেতে বাঁচে না। যত আধুনিক খাবার খাচ্ছে, ফাস্টফুডগুলো খাচ্ছে এবং তেলে ভাজা পোড়া খাবারগুলো তারা খাচ্ছে, অনায়াসে খাচ্ছে, এবং এই খাবারগুলো খাওয়ার কারণে তাদের আইবিএস প্রবলেমে ভুগতেছে, যার কারণে তারা আইবিএসে ভোগার পরে আইবিএসকে এটা আইবিএস রোগেই মনে করে না। আইবিএস এমন একটা রোগ যে রোগটা আসলে রোগ না, কিন্তু সব রোগের একটা উৎস। এখানে সব রোগের উৎসকে আমরা দেখতে পাই। সুতরাং যুবকরা যারা এই কাজটা করে তাকে কিন্তু এক সময় তারা এত খাবার খেতে 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 টেকিকার্ডিয়ায় ভোগে। সেটা কি হচ্ছে যে হার্টের পালপিটেশন বেড়ে যায় এবং 72 থেকে 100-110 পর্যন্ত বেড়ে যায়, এবং বেড়ে যেতে যেতে হয়ে যায় কি হয়, এক সময় শরীরের ভিতরে কোনো অংশ ফাঁকা থাকে না। যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এক অংশ ফাঁকা রাখো, লিনাফসিহি, নাফসি মানে এখানে শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা থাকতে হবে। কিন্তু আমরা এত পরিমাণ খাবার খাই যে পেটের ভিতরে আর কোনো জায়গা ফাঁকা থাকে না। ফলে কি হয়ে যায়, ভিতরে ভিতরে ডিহাইড্রেশন হয় এবং হার্টের প্যালপিটেশন বেড়ে যায়। একটা সময় এমন অবস্থা হয় যে গ্যাস আমাদের বুক অবধি আটকে গিয়ে হার্টের প্যালপিটেশন বন্ধ হয়ে হার্ট ফেইলিওর হয়, এবং গ্যাস্ট্রিকের কারণে সে মৃত্যুবরণ করে। আমরা বলি হার্ট ফেল, যেটা বিজ্ঞান এখন প্রুভ করেছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2025 ফেব্রুয়ারি মাসের একটা জার্নালে প্রকাশিত হয়েছে। আপনারা দেখবেন সেটা ওয়েবসাইটে wikipedia.org.com, এখানে আপনার সার্চ দিলে বুঝতে পারবেন। সেখানে স্পষ্ট হয়েছে যুবকরা যারা হার্ট অ্যাটাক করে মরে, এদের অধিকাংশ 75% এরা অধিক খাবার গ্রহণ করার ফলে এবং এই যে গ্যাস অ্যানজাইনা প্রবলেম থেকে এবং ডিহাইড্রেশনে ভুগে হার্টকে আবদ্ধ করে প্যালপিটেশন বন্ধ হয়ে তারা হার্ট ফেল করে মারা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বাঁচার জন্য একটাই চিকিৎসা, সেটা হচ্ছে সিয়াম ব্রত পালন করা। কোনো ব্যক্তি যদি, কোনো যুবক যদি সপ্তাহে 2 দিন, কমপক্ষে মাসে 3 দিন সিয়াম ব্রত পালন করে, তাহলে কখনোই টেকিকার্ডিয়ায় সে আবদ্ধ হবে না, হার্ট সচল থাকবে, কোনো সমস্যা হবে না। আপনারা জানেন হার্ট পাম্প করে, হার্ট পাম্প করার পরে এর গতি
একটা মানুষের অবস্থান থেকে 30 ফিট পর্যন্ত রক্তের গতি স্পিডে উঠতে পারে, এতটাই স্পিডে রক্ত সচল হচ্ছে সেখানে। কিন্তু আমরা যে খাবারগুলো খাচ্ছি, অধিক পরিমাণে খাবার গ্রহণ করার ফলে আমাদের এই সমস্যাগুলো ব্যাহত হচ্ছে, হার্ট ভালোভাবে কাজ করতেছে না, এবং যুবক বয়সে বয়স থাকার পরেও আমরা মৃত্যুর করে ঢোকে ঢলে পড়ছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবক সমাজদেরকে আমি বেশি করে বলবো, আজকে ধর্ষণের মাত্রা বেড়ে গেছে, সারা দেশে ধর্ষণ বেড়ে গেছে, যুবকরা ধর্ষণে লিপ্ত হয়ে গেছে। এই যে কিছু যুবককে কয়েক মাস ধরে আমরা ধর্ষণের যে খবরগুলো পড়তেছি, তারা সবগুলোই যুবক, এবং যুবকের বাবাও যুবক। 40 বছরের একজন যুবক প্রসব করেছে যে সন্তান, সে সন্তানও 20-25 বছরের একজন যুবক। আজকে আমরা কেন এরকম হচ্ছি? আমাদের জৈবিক প্রেষণা কেন আমরা ভিন্ন খাতে নিচ্ছি? আজকে যদি আমরা ইসলামমুখী হতাম, আজকে যদি আমরা সিয়ামে থাকতাম, সালাতের পাশাপাশি সিয়ামে থেকে প্রতি সপ্তাহে না হোক প্রতি মাসে যদি 3টা করে সিয়াম ব্রত পালন করতাম, এই অভ্যাস যদি আমাদের যুবকদের মধ্যে থাকতো, তাহলে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টে কোনো যুবকের অংশগ্রহণ থাকতো না, তারা ধর্ষণের দিকে ধাবিত হতো না, এবং অশুদ্ধ উপায়ে তারা জৈবিক প্রেষণাকে নিবৃত্তি করার জন্য কোনো মহিলা বা কোনো মেয়ে, কোনো মানুষের কাছে তারা টর্চার করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের প্রতি ব্রতী হওয়ার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরকম আরও অনেক কথা আছে সিয়ামের। আমরা জানি যে কোলেস্টেরল আমাদের শরীরের যে রক্তের মধ্যে বর্জ্য পদার্থ, এটাকে বলা হয় কোলেস্টেরল। এই কোলেস্টেরলের মধ্যে দুটি জিনিস আছে, একটা হলো লিপিড প্যানেল আর একটা হচ্ছে বেসিক মেটাবলিক প্যানেল। এগুলো যখন কোনো একটি বেড়ে যায়, তখন কিন্তু আমরা দেখি যে কোলেস্টেরলের মাত্রার ধাপটা এমন হয়ে যায় যে আমরা রক্তের বহু সমগ্র সমস্যার মধ্যে ভুগে থাকি, এবং থ্যালাসেমিয়া জাতীয় যে রোগটা আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে রক্তশূন্যতায় ভোগা অনেক বড় বড় মানুষ যারা এই সমস্যাগুলোর কারণে ভুগতেছে। বিজ্ঞান আজকে প্রুভ করতেছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2025 ফেব্রুয়ারি মাসের জার্নালে, অর্থাৎ wikipedia.org.com, এখানে সার্চ দিলে আপনি দেখতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে আপনারা যদি সিয়াম ব্রত কমপক্ষে সপ্তাহে 2 দিন পালন করেন, অথবা মাসে যদি 3 দিন সিয়াম ব্রত পালন করেন, তাহলে রক্তের যাবতীয় ক্ষতিকর কোলেস্টেরল এগুলো ধ্বংস হওয়ার জন্য রক্তের মধ্যে ফ্লুকুলুক নামে একটা প্রাণী আছে, যে বর্জ্য পদার্থকে ধ্বংস করার জন্য ওই ফ্লুকুলুকের রিজেক হিসেবে আল্লাহ ওই বর্জ্য পদার্থগুলোকে রক্তের মধ্যে দিয়েছেন। একটা মানুষকে রক্তের পরীক্ষার জন্য কোনোদিন ডাক্তারের কাছে যেতে হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা চেষ্টা করব কমপক্ষে সপ্তাহে 2 দিন অথবা মাসে 3 দিন সিয়াম ব্রত পালন করব, তাহলে আমাদের রক্তের যে পরিষ্কার উপাদানের লেভেল যে পরিমাণে থাকতে হয়, ঠিক লেভেলগুলো সেই পরিমাণে থাকবে, এতে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফরজ সিয়ামের পাশাপাশি বেশি বেশি করে সিয়াম ব্রত পালন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ডায়াবেটিস, আপনারা জানেন অনেকে ডায়াবেটিসে আমরা ভুগি। ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস এবং গ্যাস, হ্যাঁ, ডায়াবেটিসের কয়েকটা স্তর রয়েছে, 3টি স্তরের কথা আমরা জানি। এখানে আরও অনেক স্তরের কথা আছে, আমি একটু নোট করে নিয়ে এসেছিলাম। তো ডায়াবেটিসের লেভেলটা, মানে সুগার লেভেল অনেক সময় বেড়ে যায়, ডায়াবেটিস খাওয়ার আগে খাওয়ার পরে আমরা এগুলো দেখি। তো আপনি যদি সিয়াম ব্রত পালন করেন সপ্তাহে 2 দিন, এই কিছুদিন আগে ইন্ডিয়ার একজন ডাক্তার, তিনি কয়েকজন ডায়াবেটিস রোগীর উপরে একটা পরীক্ষা চালিয়েছেন, যেটা গত 2021 সালের 2021 ডেইলি স্টারের একটা ফিচারে আমি পড়েছি। সেখানে দেখা গেছে যে 21 জন রোগীর ওপর গবেষণা চালিয়ে তারা বলতেছেন যে ডায়াবেটিসের যে খাবার আগে এবং পরে সুগার লেভেলের যে মাত্রা, কোনো ব্যক্তি যদি সিয়াম ব্রত পালন করে কন্টিনিউয়াসলি মাসে 3 দিন সিয়াম পালন করে, তাহলে সারা বছরে তার ডায়াবেটিসের সুগারের লেভেল এটা কখনোই বাড়বেও না, কমবেও না, যে পরিমাণে থাকার সেই পরিমাণে থাকবে, অর্থাৎ তার ডায়াবেটিস উচ্চ ডায়াবেটিসে পরিণত হবে না। এজন্য তারা পরামর্শ দিয়েছেন যে আপনারা এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য সিয়াম ব্রত পালন করেন। তাই আমরা চেষ্টা করব বেশি বেশি করে রমজান মাস এবং রমজান মাসের বাইরে সপ্তাহে 2 দিন হলেও, অথবা সপ্তাহে 2 দিন না পারলেও মাসে 3 দিন করে যেন আমরা সিয়াম ব্রত পালন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় বলি। আপনারা জানেন যে আমাদের গলার মধ্যে থাইরয়েড গ্রন্থি আছে। থাইরয়েড গ্রন্থি বর্তমান কিন্তু আমাদের উত্তরবঙ্গে, এই যে রংপুর এবং রংপুর অঞ্চল বিশেষে, এখানে থাইরয়েডের সমস্যা আমরা বলি, এটা একটা হরমোনজনিত সমস্যা। এই T3, T4, TSH
এই হরমোনের যখন বৃদ্ধি হয়, টিএসএইচ হরমোন যখন বৃদ্ধি পায় তখন থাইরয়েডের সমস্যাগুলো দেখা যায়। থাইরয়েড দুই প্রকার, একটা হলো হাইপোথাইরয়েডিজম, একটা হাইপার থাইরয়েডিজম। আমাদের এই উত্তরবঙ্গের মানুষ হাইপোথাইরয়েডিজমে ভুগতেছে। এগুলো বিশেষ করে এই আপনার হচ্ছে আয়োডিনের অভাবে, আয়োডিনজনিত সমস্যা। আমাদের শরীরে যে পরিমাণ আয়োডিন আছে, এখন পর্যন্ত একটা অ্যাডাল্ট মানুষ তার শরীরের মধ্যে যে পরিমাণ আয়োডিন আছে, এই আয়োডিন দিয়েই তার থাইরয়েডের সমস্যা দূর হওয়া সম্ভব। কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষ আয়োডিনের অভাবজনিত কারণে থাইরয়েডের সমস্যা ইদানিং ভুগতেছে। তবে ডাক্তাররা গবেষণা করেছেন, যুগোস্লাভিয়ার বেলগ্রেডে একজন থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার, তিনি 2019 সালে ঢাকায় এসেছিলেন এবং বাংলাদেশে থাইরয়েড গ্রন্থির ওপরে এবং থাইরয়েড হরমোনের ওপরে গবেষণা করা 42 জন ডাক্তারকে তিনি নিয়ে বসেছিলেন এবং বসার পরে তিনি সেখানে বাংলাদেশি ডাক্তারদের প্রশংসা করেছেন। তন্মধ্যে দি থাইরয়েড সেন্টার বাংলাদেশে একটা আছে ঢাকায়, আপনার কি বলে ওটা, সম্ভবত পপুলার হসপিটালের পাশে থাইরয়েড সেন্টার, যেখানে ডক্টর ফজলুল করিম উনি চিকিৎসা করেন। ওনাকে, যিনি বিএসএমইউতে চিকিৎসা করান, তাকে তিনি পরামর্শ দিলেন যে থাইরয়েডের যে সমস্যাগুলো আছে, T3, T4 এবং টিএসএইচ হরমোন, এই হরমোনগুলোর কারণে যে উত্তি এবং বৃদ্ধির কারণে থাইরয়েডের সমস্যায় ভোগে। এমনকি থাইরয়েডের অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, যে বহিরাগত কোনো জীবাণু দিয়ে থাইরয়েড গ্রন্থিতে আক্রান্ত হওয়া সমস্যা, যেগুলো ক্যান্সারের রূপ ধারণ করে, এবং অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, যার পরিণতি হচ্ছে একমাত্র মৃত্যু ছাড়া তাকে রোধ করা সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি সিয়াম ব্রত পালন করে, তাহলে তার T3, T4, টিএসএইচ হরমোনের মাত্রাটা সমান লেভেলে থাকবে যে পরিমাণে থাকা দরকার। কমপক্ষে সপ্তাহে তাকে 2 দিন সিয়ামব্রত পালন করতে হবে। এই পরামর্শ ওই যুগোস্লাভিয়ার বেলগ্রেড থেকে আসা ডাক্তার দিয়ে গেছেন। তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে যে সিয়ামব্রত পালন করার মাধ্যমে থাইরয়েড গ্রন্থির সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি করে এই থাইরয়েড গ্রন্থির এই সমস্যাগুলো থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন সিয়াম পালন করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ক্যান্সার রোধের জন্য আমাদের শরীরে আলফা 1, আলফা 2, বিটা 2 এবং ওমেগা এবং গামা রশ্মির যে প্রোটিন আছে, এগুলো আমাদের শরীরে থাকা আবশ্যক। লেবুর উপাদান, টক জাতীয় লেবুদান যেটা আছে, এসকর্বিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, যে পরিমাণে আমাদের শরীরে থাকা উচিত সেটা থাকা উচিত। এগুলো লেভেলে রাখার জন্য ইন্ডিয়ার ডাক্তারেরা ভেলোর থেকে তারা পরামর্শ দিচ্ছেন যে কোনো ব্যক্তি যদি এই লেভেলগুলোকে ঠিক রাখতে চাই, প্রোটিনের লেভেলগুলো আলফা 1, আলফা 2, বিটা 2 এবং ওমেগা 3 এবং গামা রশ্মির গামার প্রোটিন যে রয়েছে, এগুলোকে যদি লেভেল মাত্রা রাখতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে সপ্তাহে 2 দিন উপবাস পালন করতে হবে। 2 দিন উপবাস পালন করতে হবে। চিন্তা করেন, ওই বিষয়টা যদি আমরা ইসলামে নিয়ে আসি, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন সিয়াম ব্রত পালন করার পরামর্শ দিয়েছেন। একটা হচ্ছে সোমবার আর একটা বৃহস্পতিবার। এই 2 দিন যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, নিঃসন্দেহে তার শরীর থেকে ক্যান্সারের জীবনী অধিক মাত্রায়, ক্যান্সার হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি, কোষের অস্বাভাবিক বৃদ্ধি। যে ব্যক্তি সিয়াম ব্রত পালন করে, তাদের কোষের অস্বাভাবিক বৃদ্ধি কখনো হয় নাই, হবে না। অতএব যদি আমরা সিয়াম ব্রত পালনকারী, তাহলে নিঃসন্দেহে ক্যান্সারের জীবাণু আমাদের শরীরে ক্রিয়া করতে পারবে না, আমরা ভালো থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম ব্রত পালন করার এই ক্ষেত্রে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা সবাই যুবক থাকতে চাই, কেউ বুড়ো হতে চাই না। আমাদের অনেকের চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে, এটা মেলানিনের অভাবে। দেখেন, মেলানিন এক রঞ্জক পদার্থ, যেটা যদি শরীরে কমে যায়, তাহলে নিঃসন্দেহে আমরা কিন্তু আমাদের কালো চুলগুলো সাদা হয়ে যাবে, আমরা আস্তে আস্তে বুড়িয়ে যাবো, চামড়াগুলো ভাঁজ হয়ে যাবে। এই মেলানিন কমে যায়। আমরা যে পরিমাণ খাবার খাচ্ছি, মেলানিন নিঃসৃত হওয়া এই খাবারের পরিমাণ যখনই শরীরে যাচ্ছে, তখনই আমাদের মেলানিনের বৃদ্ধিকে কমিয়ে দিচ্ছে। এজন্য কোনো ব্যক্তি যদি উপবাস পালন করার পর বাদাম খায়, খেজুর খায়, আমরা কি খেজুর খাই? খেজুর খায়, বাদাম খায় এবং শশা খায়। দেখেন, শশা পৃথিবীতে এমন একটা ফল যার মধ্যে পুষ্টি গুণাগুণ একেবারে কম। পুষ্টিগুণ আছে, কিন্তু যত ফলমূলের মধ্যে পুষ্টিগুণ আছে, শশার মধ্যে একেবারে কম আছে। এবং সব থেকে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার হচ্ছে খেজুর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জিনিস দিয়ে ইফতার করতেন এবং 2টি খাবার তিনি খেতেন, একটা হলো শশা আর একটা হলো খেজুর। দেখেন, আমরা যদি রমজান ব্রত সিয়াম পালন করার পরে এই 2টি খাবার খাই,
চিন্তা করেন, এই খাবার খেলে আমাদের শরীরের মধ্যে মেলানিনের মাত্রা বেড়ে যাবে। আর ডাক্তার পরামর্শ দিচ্ছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2025 ফেব্রুয়ারি মাসের জার্নাল, যেটা এই wikipedia.org.com, এখানে wikipedia.org.com, এখানে যেটা বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সপ্তাহে 2 দিন অথবা 3 দিন অথবা মাসে 5 দিন উপবাস পালন করার পরে এই খাবারগুলো গ্রহণ করে, তাহলে মেলানিনের মাত্রা তার শরীরের মধ্যে বেড়ে যাবে, তার চুল কখনোই সাদা হবে না এবং সে বুড়িয়ে যাবে না, তার জৈবিক প্রেষণা ঠিক থাকবে, কখনো সেক্সুয়াল ইয়াতে ভুগবে না, সেক্সুয়াল ইন্টেন্সিটিতে ভুগবে না, অর্থাৎ তার সেক্স কমবে না, সবসময় সমান থাকবে। চিন্তা করেন, আজকে আমরা মাথার চুল উঠে গেছে, মাথার চুল উঠে গেছে এবং চুল পেকে গেছে, আমরা যদি আজকে সিয়ামব্রত পালন করার অভ্যাসটা চালু রাখি, নিঃসন্দেহে অবশ্যই মেলানিনের মাত্রা শরীর সচল পরিমাণ থাকবে এবং চুল সাদা হবে না, আমরা সহজে বুড়িয়ে যাব না। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম বন্ধা নারীদের ওপরে গবেষণাকালে সেখানে বলা হয়েছিল যে তাদের যে আজকে কিন্তু দেখবেন যাদের বাচ্চা হয় না, আচ্ছা বাচ্চা দেওয়ার ক্ষমতা কার বলেন তো? কার? এটা কি আমরা বিশ্বাস করি? 42 নম্বর সূরা সূরা 49 এবং 50 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা আইয়ুজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, পুত্র দেন কন্যাও দেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং যাকে ইচ্ছা বন্ধা বানান। এই ক্ষমতা কার? চিন্তা করছেন? বন্ধা হচ্ছে এর কারণ কি? চিন্তা করে, বন্ধা হচ্ছে এর কারণ কি? আজকে বন্ধা হচ্ছে মানুষ আল্লাহর কাছে না চেয়ে চলে যাচ্ছে ডাক্তারের কাছে। কোথায়? এখন যাচ্ছে ইন্ডিয়া, যাচ্ছে ইন্ডিয়া, যাওয়ার কাছে টেস্ট টিউব বেবি নিচ্ছে, টেস্ট টিউবের মাধ্যমে সন্তান ধারণ করতেছে। আবার আরেকটা পদ্ধতি হচ্ছে সারাগসি। আপনারা জানেন যে শুক্রাণু আর ডিম্বাণু এটাকে নিষিক্তকরণ করতে হয়। এই নিষিক্তকরণ করার জন্য মহিলার পেটে আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া যখন নিষিক্তকরণ করা হয়, সেটা আবার জরায়ুতে সন্তান ধারণ করার উপযোগী হয়। চিন্তা করেন, অনেক মহিলার আছে মাইটোকন্ড্রিয়া বিকল, কাজ করে না, তাই এখন সারাগাসি পদ্ধতি বের হয়েছে। সারাগাসি পদ্ধতিটা কি? একজনের শুক্রাণু আর একজনের ডিম্বাণু, অর্থাৎ স্বামীর শুক্রাণু স্ত্রীর ডিম্বাণু, দুইটাকে অন্য একজন মহিলার মাইটোকন্ড্রিয়ায় সেটাকে স্থাপন করা হয়, সেখানে নিষিক্তকরণ করার পরে স্ত্রীর জরায়ুতে সেটাকে আবার প্রবেশ করানো হয়। এই পদ্ধতির নাম হচ্ছে সারাগাসি পদ্ধতি, যেটা ইসলাম কখনো সমর্থন করে না। এই সারাগাসি পদ্ধতি 1999 সাল থেকে এখন পর্যন্ত ইউরোপের দেশগুলোতে সারাগাসি পদ্ধতির মাধ্যমে সন্তান ধারণ করানো হচ্ছে এবং সন্তান প্রসব করানো হচ্ছে। এই সন্তানের আকার আকৃতি হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। বাপের মতো আকার হয়, মায়ের মতো হয়, যার মাইটোকন্ড্রিয়া ব্যবহার করা হয়েছে তার মতো আকার আকৃতি হয়। ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্কের বাইরে কারো বীর্য, শুক্রাণু, ডিম্বাণু কারো অন্য স্তরে অবস্থান করার নিষেধ করেছেন, এটাকে হারাম করে দিয়েছেন, কোনো সুযোগ নেই, সেখানে এই পদ্ধতিগুলো হারাম। এখন আসেন, আমরা যদি সিয়াম ব্রত পালন করি, একজন নারী যদি বন্ধা হয়, সন্তান ধারণ ক্ষমতা যদি হারিয়ে ফেলে, একজন পুরুষ যদি একেবারে তার শুক্রাণুহীন হয়ে যায়, সে যদি সন্তান ধারণ করার ক্ষমতা না রাখে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন সিয়াম ব্রত পালন করার জন্য। কেন? আমরা দেখেছি যে পিটিউটারি গ্রন্থি থেকে FSH হরমোন নিঃসৃত হয়। FSH হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এই গ্রন্থটি যেটা অ্যাস্ট্রোজেন নামক হরমোন নিঃসৃত হতে আপনার জরায়ুর মধ্যে এবং কি বলে ওটাকে, অভাবের মধ্যে এটাকে নিঃসৃত হতে সহযোগিতা করে। কোনো নারী যদি বন্ধা হয়, তার এই 2 প্রকার হরমোনের খুবই প্রয়োজন। একটা হচ্ছে লুটিনাইজিং হরমোন আর একটা হচ্ছে FSH হরমোন। এই FSH হরমোন যেটা সাধারণত কোনো মহিলা সাধারণ অবস্থায় এটাকে অধিক পরিমাণে কোনো খাবার খেয়ে, ওষুধ খেয়ে, চিকিৎসা নিয়ে বৃদ্ধি করানো সম্ভব নয়। তাই ডাক্তাররা পরামর্শ দিয়েছেন, যদি কোনো নারী বন্ধা অবস্থায় আবদ্ধ হয়, এমতো অবস্থায় যদি সে সিয়ামব্রত পালন করে, পূর্ণ 1 মাস সিয়ামব্রত পালন করে এবং 1 মাস সিয়ামব্রত পালন করার পরে সে যদি স্বামী স্ত্রী সঙ্গম করে সন্তান নিতে চায়, তাহলে সে ফলপ্রসূ রেজাল্ট পাবে। এবং সেটা 1986 সালে আমরা দেখেছি যে আর্কাইভস অফ অ্যান্ড্রোলজি, সেখানে আমরা দেখেছি যে ওই 2 ডাক্তার তারা গবেষণা করে তারা
স্পষ্ট 25 জন রোগীর 25 জন মহিলার উপরে স্পষ্ট গবেষণা চালিয়ে দেখিয়ে দিয়েছেন যে প্রায় শতকরা 24% মহিলা এতে ফলপ্রসূ হয়েছে এবং তাদের এই দুই হরমোন বৃদ্ধি পেয়েছে। অতএব রমজানের এই সিয়ামব্রত পালন করা, রমজানের বাইরে সিয়ামব্রত পালন করার মাধ্যমে বৈজ্ঞানিক অনেক ভিত্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামব্রত পালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এইরকম আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা বললে অনেক বলতে পারবো, কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না। শুধু আমি এতটুকু বলতে চাই যে বিজ্ঞান সত্যের অনুসন্ধান করে শিখই, কোরআন হাদিস যে সত্য এটা সঠিক, এতে কোনো সন্দেহ নেই, এর থেকে পিছপা হওয়ারও কোনো সুযোগ নেই। এই সত্যকে উদ্ঘাটন করে বিজ্ঞান আজকে সত্যনিষ্ঠ বস্তুতে আপনারা কিছু কিছু সংবাদ আমাদেরকে প্রদান করতেছে। এই 1450 বছর পরে এসে কোরআন এবং হাদিসের কোনো কথা যখন বৈজ্ঞানিক ভিত্তির উপরে সত্য প্রমাণিত হয়, তখন কি আমরা এই কথা বলতে পারি যে আজকে কোরআন হাদিসের এই কথাটা সত্য প্রমাণিত হলো, নাকি আমরা এই কথা বলতে পারি যে আজকে বিজ্ঞান সত্যনিষ্ঠ বিষয়ে উপনীত হয়েছে? কোনটা? বিজ্ঞান সত্যে উপনীত হয়েছে। অতএব ইমানকে সতেজ রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আমাদের জন্য নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 197, ওয়া তাজাওয়াজু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা উত্তম পাথেয় সংগ্রহ করো, বেশি করে পাথেয় সংগ্রহ করো, আর নিশ্চয়ই মানুষের জন্য উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। উত্তম পাথেয় কি? তাকওয়া। এই তাকওয়া কোথায় থাকে বলেন তো? তাকওয়া কোথায় থাকে জানেন? তাকওয়া কোথায় থাকে জানেন না? বুখারী মুসলিমের হাদিসে আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটি অধ্যায়, বাবু শাফাকাতি ওয়া রাহমাতি আলাল খালক, সৃষ্টির উপরে দয়া করা অনুগ্রহ করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 4959 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরারান, তিনবার ইশারা করে তার বুক দেখিয়ে দিয়ে বলেছেন তাকওয়া এখানে থাকে। কোথায় থাকে তাকওয়া? তাকওয়া বুকে থাকে। আচ্ছা, বুকে কি থাকে বলেন? তার কি থাকে? কি বোঝেন না? আপনাদের অন্তর, হার্ট কোথায় থাকে? কোথায় থাকে? আচ্ছা, আপনার গোটা শরীরটা খুব ভালো, সুন্দর চেহারা, হাত পা খুব সচল, ভালো, দেখতেও সুন্দর, কিন্তু হার্ট আপনার নষ্ট। এই শরীরের কোনো দাম আছে? আছে? দাম আছে? কোনো দাম নাই। 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। বুখারী মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল কাসবি ওয়া তালাবিল হালাল, হালাল জীবিকা অন্বেষণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 2762 নম্বর হাদিস। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, সাবধান পৃথিবীর মানুষ জেনে রেখো, নিশ্চয়ই তোমার শরীরের মধ্যে একটা গোশতপিণ্ড আছে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি এই গোশতপিণ্ডটা ভালো হয় তোমার গোটা শরীরটা ভালো হবে, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ওই গোশতপিণ্ডটা খারাপ হয় তোমার গোটা বডিটা, গোটা শরীরটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান জেনে রেখো, ওই জিনিসটা, গোশতপিণ্ডটা হচ্ছে তোমার অন্তর, তোমার হার্ট। চিন্তা করছেন, আজকে হার্ট ভালো রাখার জন্য সিয়াম পালন করতে হবে। ডাক্তাররা আজকে বলতে বাধ্য হচ্ছে আপনাদের হার্টের প্যালপিটেশন বাড়াতে চান যার কমে গেছে, যে কমাতে চান যার বেড়ে গেছে, এবং হার্টকে সচল রাখতে চান, এবং হার্টের সব আর্টারি, শিরা অপশিরা, যেটা ফাইবার সেলের মধ্যে মস্তিষ্কের নার্ভাস সিস্টেম পর্যন্ত সবগুলোকে সচল ক্রিয়া রাখার জন্য আপনি সিয়াম ব্রত পালন করেন, আপনার এনজাইনা প্রবলেম হবে না, হার্টের কোনো সমস্যা হবে না। ডাক্তাররা আজকে গবেষণা করতেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন রমজান মাসে রাতের বেলা কিয়াম করি, দিনের বেলা কি সিয়াম। তাহলে দিনে সিয়াম করলে রাতে কি কিয়াম। আমরা কিয়াম মানে কোনটা কি বুঝাইছি জানেন তো? কিয়ামুল লাইল অর্থাৎ সালাতুত তারাবিহ। সালাতুত তারাবিহ পড়ি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাম, একটা অধ্যায় রয়েছে, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1958 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, কোন ব্যক্তি যদি রমজান মাসে কিয়াম করে ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তার অতীতের করে যাওয়া গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। চিন্তা করেন, আমাদের মস্তিষ্কে দেখেন, আমরা কিয়াম করি, এই কিয়ামের 2 রাকাত করে 8 রাকাত না সালাত আদায় করলাম, এই 8 রাকাত সালাত আদায় করলাম, 8 রাকাত সালাতে কয়টা সাজদা আছে বলেন তো? কয়টা? হ্যাঁ, 16টা সেজদা আছে, 16টা সেজদা। আচ্ছা ধরলেন 16টা সেজদা, এই যে 16টা সেজদা করলেন, আপনি চিন্তা করেন নাই এই সেজদা করার মাধ্যমে রমজান মাসে সিয়াম ব্রত পালন করেন, অন্য দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এমনকি অন্য দিনে কিছু কিছু মানুষ আছে সালাতে আদায় করে না, মসজিদেই যায় না, কিন্তু রমজান মাসে মসজিদে যায়, এরকম আছে না নাই?
আছে। চিন্তা করেন, আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে নিউরন। নিউরন রয়েছে কতগুলা? 10 বিলিয়ন নিউরন রয়েছে। 1 বিলিয়ন কত জানেন? কত? 100 কোটি। তাহলে 10 বিলিয়ন 1000 কোটি। চিন্তা করেন, এর ওজন হলো 1.5 কেজি, অর্থাৎ 1.5 কেজি। চিন্তা করেন, এই নিউরনের ওজন 1.5 কেজি, এবং বলা হচ্ছে এটা 5 কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ 5 ঘন সেন্টিমিটার জুড়ে এই নিউরনগুলো আছে। মস্তিষ্কের দেয়ালিকায় লেগে থাকা নিউরন অনেক সময় পানি শূন্য হয়ে যায়। মস্তিষ্কের দেয়ালিকায় লেগে থাকা নিউরনগুলো পানি শূন্য হয়ে যায়। পানি শূন্য হতে হতে একটা সময় একটা মানুষের নিউরনগুলো যদি 4 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে যায়, 4 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে যায়, সে মস্তিষ্কের বিকৃতি ঘটবে, সে পাগল হয়ে যাবে। অর্থাৎ কোনো সুস্থ মানুষের 4 ভাগের 1 ভাগ নিউরন যদি নষ্ট হয়, সে পাগল হবে, সে উন্মাদ হবে, সে হিতাহিত জ্ঞান রাখবে না। এখানে বলা হচ্ছে, বিজ্ঞান আজকে গবেষণা করে বলতেছে, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার মাটিতে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির কাছাকাছি তার মস্তিষ্ককে নিয়ে যায়, তাহলে মস্তিষ্কের দেয়ালিকায় লেগে থাকা নিউরনগুলো পানিতে সচল হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রমজান মাসে সিয়াম পালন করছেন, দিনের বেলা রাতের বেলা কিয়াম। চিন্তা করেন, সারাদিন দুর্বল, নিউরন শুকাইছে, অলরেডি শুকাইছে। যে পরিমাণ থুতু ফেলতেছেন, যে পরিমাণ থুতু জমাই করে ফেলতেছেন, এই থুতু ফেলাতে আপনার মস্তিষ্কের নিউরন পানি শূন্য হচ্ছে। আপনি সেখানে দেখেন সেরিব্রাল সেল থেকে, অর্থাৎ সেরিব্রাল গ্রন্থি থেকে, লালা গ্রন্থি থেকে জারক রসগুলো নিঃসৃত হচ্ছে। আপনি টায়ালিন জাতীয় এই পদার্থ অধিক পরিমাণে নিঃসরণ হওয়ার কারণে, এবং সেখানে আমাদের ইসলামা সর্দি রয়েছে মস্তিষ্কের ভিতরে, পানি শূন্যতার পানি পরিপূর্ণতার মধ্যে রাখার জন্য, নিউরনগুলোকে সতেজ রাখার জন্য, সেগুলো আস্তে আস্তে পানি শূন্য হয়ে যাচ্ছে। তাই দেয়ালিকা লেগে থাকা নিউরনগুলো শুকিয়ে গিয়ে একসময় মৃত্যুবরণ করতে পারে, মরে যেতে পারে। এই জন্য কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং 5 ওয়াক্ত সালাতের যথারীতি সেজদাগুলো করে, প্রত্যেকটা সেজদার কারণে তার মস্তিষ্কের দেয়ালিকায় লেগে থাকা শুষ্ক নিউরনগুলো সতেজ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আমরা রমজান মাসে সিয়াম ব্রত পালন করব এবং রাতের বেলা কিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, এই রমজান মাসে উত্তম পাথেয় সংগ্রহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183 এর মধ্যে ঘোষণা দিচ্ছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তোমরা সিয়াম ব্রত পালন করো, সিয়াম ব্রত পালন করলেই তোমরা মুত্তাকি হবে। বলেন তো মুত্তাকি কে? মুত্তাকি কে? মুত্তাকি কে? সোজা কথায় উত্তর দিবেন। মুত্তাকি হচ্ছে যার তাকওয়া আছে। যুত তাকওয়া ওহুয়া মুত্তাকিউন। যার তাকওয়া আছে সে মুত্তাকি। এবার বলেন তো তাকওয়া কি জিনিস? তাকওয়া কি বোঝেন? তাকওয়া কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে তো সবাই ভয় করে। মসজিদে আজ শুক্রবার সালাত আদায় করার জন্য আসছেন, প্রথম কাতারের মুসল্লি সেও আল্লাহকে ভয় করে আসছে, লাস্ট কাতারের মুসল্লি সেও আল্লাহকে ভয় করে আসছে। দুইজনের ভয়ের লেভেল কি এক? চিন্তা করেন, তাহলে যার ভেতরে তাকওয়া আছে সে হলো মুত্তাকি। দুইজনেই মুত্তাকি দাবি করতেছে। এবার আসেন, তাকওয়া কাকে বলে জানেন? এই প্রাগুত্তর 55 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আর তাকওয়া হুয়াল ইমসাকু আনিল কাউলি যুর ওয়াল আমালিস সু ওয়াশ শাহওয়া। 3টি বিষয় থেকে মুক্ত থাকার নাম, 3টি জিনিস থেকে বিরত থাকার নাম তাকওয়া। কয়টি জিনিস থেকে? 1, কাউলুজ যুর, মিথ্যা কথা থেকে মুখকে বিরত রাখতে হবে। কোনো অবস্থায় মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সংশ্লিষ্ট কথা মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না, এর থেকে বিরত থাকতে হবে। 2, মনে রাখবেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কফ অধ্যায় 55 আয়াত 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে শব্দই তুমি মুখ দিয়ে বানাও না কেন, যে শব্দই মুখ দিয়ে বানাও না কেন, শব্দ 2 রকমের। একটা অর্থপূর্ণ শব্দ, যে শব্দ তার অর্থ আছে, অর্থ বোঝা যায়, অর্থ অনুযায়ী প্রয়োগ করা যায়, এটা এক ধরনের শব্দ। আর একটা শব্দ আছে মুহমাল, অর্থহীন। কিছু শব্দ আছে কোনো অর্থই নাই, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করলাম মানুষকে হেয় করার জন্য, এইরকম শব্দ আছে না নাই? হাকাও একটা মুখ দিয়ে এমন একটা আওয়াজ করলাম অন্যকে ছোট করার জন্য, এটাকে মুহমাল শব্দ বলা হয়। এই মুহমাল শব্দগুলো আমরা মুখ দিয়ে অনেক সময় উচ্চারণ করে থাকি। সম্মানিত উপস্থিতি, অর্থহীন, অর্থযুক্ত যে শব্দই বানাও না কেন,
এই শব্দগুলো যদি তুমি মুখ দিয়ে বের করো, এগুলো আল্লাহ দুইজন অতন্দ্রী প্রহরী লিখেছেন, যেগুলো লিপিবদ্ধ করছেন। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন, অতএব কথা বলতে হবে চিন্তা ভাবনা করে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিলসিলা হাদিস সহিহ 410 নম্বর হাদিস, ইবনু মাজাহ 4171 নম্বর হাদিস। তিনি এসে বলছেন, ইজনি আউজিজ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে সংক্ষিপ্ত পরিসরে কিছু বক্তব্য দিন, কিছু ভাষণ দিন, কিছু উপদেশ দিন। আল্লাহ নবী তাকে 3টি ভাষণ দিলেন। তার এক নম্বরটা হচ্ছে লা তাকাল্লাম বিকালামিক তাতাজিরু মিনহু গাদান, আজকে এমন কথা বলো না যে কথার জন্য আগামীকালের খেসারত দিতে হয়। তার মানে আল্লাহ নবী বুঝাতে যাচ্ছেন, তুমি যখন কথা বলবে, কথা চিন্তা ভাবনা করে বলবে, ভেবে চিন্তে বলবে, সত্য কথা বলবে, মিথ্যার সাথে সংমিশ্রণ করে কোনো কথা বলতে পারবে না। তাহলে মিথ্যা কথা থেকে বিরত থাকা। 2 ওয়াল আমালিস সু, মন্দ আমল থেকে বিরত থাকা। এই যে আপনার ভুরু আছে না, ভুরু, এই ভুরু থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার আছে। আমরা অনেক সময় ভুরুকুটি করি, কাউকে দেখে, কারো আশ্রম দেখে, কারো অবস্থান দেখে আমরা ভুরুটাকে এমন ভাবে কুচকে দেই, মানে তাকে হেয় করি। এই ভুরু কুচকে দেওয়া, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য যদি হয়, এটাও কিন্তু ভুরুর কাজ, এটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এই অঙ্গ প্রত্যঙ্গের কাজ ভুরু থেকে পায়ের নখ পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে ভয় করে করতে হবে। কোনো অবস্থাতেই কোনো খারাপ কাজে করা যাবে না। এই খারাপ কাজ থেকে বিরত থাকা, মিথ্যা কথা থেকে বিরত থাকা, ওয়াশাহওয়া, প্রবৃত্তি থেকে মনকে বিরত রাখা, এর নামেই হচ্ছে তাকওয়া। এই 3টি জিনিস থেকে যখন আপনি নিবৃত থাকতে পারবেন, তখন বুঝবেন আপনি মুত্তাকি, আপনার তাকওয়া আছে। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়া সচল করার মাস হলো কোন মাস বলেন তো? রমজান মাস। অন্য দিনে আপনি আল্লাহকে ভয় করেন, কিন্তু কিভাবে ভয় করেন এটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে। কিন্তু রমজান মাসে আপনি আল্লাহকে ভয় করেন, এর নমুনা আমিও বুঝতে পারি, আপনি নিজেও বুঝতে পারেন, আপনার বাপও বুঝতে পারে, আপনার স্ত্রীও বুঝতে পারে, আল্লাহ তো বুঝে নেই। কেমন? দেখেন, আপনি ঘরের ভিতরে আছেন, খিদা লেগেছে, ইচ্ছা করলে খেতে পারেন, কিন্তু খাচ্ছেন না। কেউ পাহারা দিচ্ছে না। কেন খাচ্ছেন না? কেন খাচ্ছেন না? হালাল খাবার খাচ্ছেন না, কেন খাচ্ছেন না? কাকে ভয় করতেছেন বলেন তো? ইচ্ছা করলে পানি পান করতে পারেন, করছেন না, পানি আছে, জৈবিক প্রেষণা জেগেছে, ঘরে সুন্দরী বউ আছে, ইচ্ছা করলে বউয়ের কাছে যেতে পারেন, কিন্তু যাচ্ছেন না। কিন্তু কেন যাচ্ছেন না? কাকে ভয় করছেন? চিন্তা করেন, রমজান মাসে সিয়াম ব্রত পালন করার কারণে এই যে আমার ভিতরে তাকওয়া এসেছে, এই তাকওয়াটা আল্লাহর ভয় এসেছে। এই ভয়টাকে রমজান মাসে প্রশিক্ষণ নিয়ে সারা বছরে রাখতে হবে। এটা হচ্ছে ইকোলজিক্যাল রিফ্রেশমেন্ট। আপনারা জানেন যে সায়েন্সের অনেক ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চের মধ্যে একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ হচ্ছে ইকোলজি, বাস্তুবিদ্যা। আপনি যেখানে থাকবেন, আপনি নিজেও ভালো থাকবেন, আপনার পাশের মানুষগুলোকেও ভালো রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন? রমজান মাসে সিয়াম ব্রত পালন করে শুধুমাত্র যদি আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে আপনার দ্বারা ইকোলজিতে, বাস্তুবিদ্যায় কোনো মানুষ কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? অতএব বিজ্ঞানের নিরিখে সিয়ামকে অনেক কথা আসবে, অনেক বিষয় বলা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর।